হালিশহর লোক সংস্কৃত ভবনে পৌরসভার উদ্যোগে রক্তদান শিবিরের শুভ সূচনা করলেন বিধায়ক সুবোধ অধিকারী। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী, বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান সহ উপপৌর প্রধান হিমানীশ ভট্টাচার্য, সকল কাউন্সিলর, সমাজসেবী সুদামা সিং সহ অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ সহ পৌরসভার আধিকারিক। সেটার মধ্যে আমাদের হালিশহরের তিনজন মনীষী রামপ্রসাদ সেন, সবার উদ্যোগে রক্তদান শিবির, কি বলবেন? এই তন্ময় প্রত্যেক এমএলআইদেরকে সকলেই এই রক্তদান শিবির, এবং এটা সত্যিকার খুব ভালো প্রয়াস, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে সকল রক্তদাতা আছে তাদেরকে ভালো রকম সুস্থ রাখুন, তাদের ফ্যামিলিকে ভালো রকম সুস্থ রাখুন, আর এইভাবেই যেন যেভাবে মানুষকে পরিষেবা দিচ্ছে সেইভাবে সেই রক্তদানের মাধ্যমে আরও সোসাইটিকে পাশে থাকার যেই প্লেস তৈরি করে দিচ্ছে তার জন্য আজকে বিভিন্ন যারা সিরিয়াস পেশেন্ট আছে তাদেরকে যেন দেখা হোক, কেন উইদাউট ট্রিটমেন্টে কিন্তু আমরা অনেকজনকে হারিয়ে ফেলছি। সেই জায়গায় আমি তাদের কাছে প্রেরণা রাখবো, আমার প্রার্থনা রাখবো যে আবার যেন তাদের কর্মস্থানে তারা ফিরুন এবং মানুষের পরিষেবা রক্তদাতাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে দাদা? তো আগে বললাম যে সকলকে ভালো রাখবো, করে ফ্যামিলিকে ভালো রাখবো, তাহলে এইভাবেই যেন পৌরসভার নাম উজ্জ্বল করুক, পৌরসভার কাজ ভালো করে করুক, আর রক্তদানের মাধ্যমে যেই কালচার অ্যাক্টিভিটিটা ওনারা আজকে হালিশহরে এস্টাবলিশ করলেন তাদের সকলকেই ধন্যবাদ। দাদা, কলকাতার আর্জিকরের ঘটনা নিয়ে বিরোধীদের রাজনৈতিক তারা চক্রান্ত করছে এবং ফেক ভিডিও ভাইরাল করছে, সেই বিষয়টা কিভাবে দেখছে? দেখুন, বাংলার জনগণ যথেষ্ট অ্যাওয়্যার রয়েছে এইসব ম্যাটার নিয়ে, আর ফ্যাব্রিকেটেড করে ম্যানিপুলেশন করে কিছু করা যায় না, সত্যটা বেরিয়ে আসে, একদম নিশ্চিন্ত থাকেন। অন্যায় যারা করেছে তারা শাস্তি পাবে এবং নতুন আইন বিচার হবে যেখানে মানুষ এটা নিয়ে কিন্তু বলা